জনৈক মহিলার প্রাণের চেয়ে প্রিয় একটি পুত্র সন্তান ছিল। সে তার ছেলেকে বুকভরা দর্দ ও সীমাহীন আদর সোহাগ দিয়ে লালন পালন করত। ধীরে ধীরে ছেলেটি বড় হল। সে যখন কৈশোর অতিক্রম করে যৌবনে পদার্পণ করল তখন হঠাৎ একদিন ভীষণ রোগে আক্রান্ত হল। স্নেহময়ী মা স্বীয় সন্তানকে রোগমুক্ত করার কোনো চেষ্টাই বাকি রাখল না। কিন্তু কিছুতেই সে সুস্থ হল না। শেষ পর্যন্ত মা উপায়ান্তর না দেখে প্রিয় পুত্রকে মৃত্যুর ছোবল থেকে বাঁচানোর জন্য মান্যত করল। সে বলল, হে আমার প্রতিপালক, তুমি যদি আমার পুত্রকে রোগমুক্ত কর তাহলে আমি 7 দিন জীবন্ত অবস্থায় কবরে থাকব। অতঃপর সে ছেলের জন্য কেটে কায়মনোবাক্যে খোদার দরবারে প্রার্থনা করল। আল্লাহ তাআলা তার প্রার্থনায় সাড়া দিলেন এবং ছেলেকে পূর্বের ন্যায় সুস্থ করে দিলেন। এখন মান্যত পুরা করার পালা। কিন্তু সে তার মান্যত পুরা করল না। এভাবে বেশ কিছুদিন অতিবাহিত হল। একদিন রাতের ঘটনা। মহিলা গভীর ঘুমে আচ্ছন্ন। হঠাৎ সে স্বপ্নে দেখল একজন সুন্দর ও সুদর্শন পুরুষ তাকে লক্ষ্য করে বলছে, তুমি অতি শীঘ্র তোমার মান্যত পূর্ণ কর, নইলে আল্লাহর পক্ষ থেকে তোমার উপর এর চেয়েও কঠিন বিপদ নেমে আসবে। স্বপ্ন দেখে মহিলা ঘাবড়ে গেল। ভোরে ঘুম থেকে জাগ্রত হয়ে সে তার আদরের ছেলেকে স্বপ্নের কথা জানাল এবং বলল, তুমি এক্ষুনি কবরস্থানে গিয়ে আমার জন্য একটি কবর খনন কর। মমতাময়ী মায়ের নির্দেশ পালনার্থে ছেলে কবরস্থানে গেল এবং মাকে দাফন করার জন্য সুন্দর একটি কবর খনন করল। অতঃপর সে বাড়িতে প্রত্যাবর্তন করে মাকে কবর খননের সংবাদ দিল। মা স্বীয় মান্যত পূর্ণ করার জন্য কবরে অবতরণ করে শুয়ে পড়ল এবং বলল, ওহে প্রভু, আমি আমার সকল ক্ষমতা ও শক্তি দিয়ে মান্যত পূর্ণ করার চেষ্টা করছি। এখন আপনি আমাকে কবরে আগত যাবতীয় বিপদ আপদ থেকে হেফায়েত করুন। দোয়া শেষ হলে ছেলেটি কবরে মাটি দিয়ে ব্যথিত হৃদয়ে মলিন মুখে বাড়িতে চলে এল। মহিলাটি নিঃসঙ্গ অবস্থায় কবরে শুয়ে আছে। এমতাবস্থায় হঠাৎ সে মাথার দিকে ছোট্ট একটি সুড়ঙ্গপথ দেখতে পেল। এতে সে সীমাহীন আশ্চর্য হল। সে দেখল দূর থেকে 2 জন জান্নাতি মহিলা তাকে কাছে আসার জন্য আহ্বান করছে। মহিলাটি জান্নাতি রমণীদ্বয়ের আহ্বানে সুড়ঙ্গপথ দিয়ে সামনে অগ্রসর হল এবং তাদের নিকটে এসে সালাম দিল। কিন্তু তারা উত্তর দিল না। মহিলা বলল, আপনারা বাকশক্তি সম্পন্ন হওয়া সত্ত্বেও সালামের জবাব দিলেন না কেন? তারা বলল, নিঃসন্দেহে সালাম অনেক পুণ্যের কাজ, কিন্তু আমাদেরকে সালামের উত্তর দিতে নিষেধ করা হয়েছে, তাই সালামের উত্তর দেইনি। সে দেখল বেহেশতি রমণীদ্বয়ের একজনের মাথায় একটি পাখি ঝাপটিয়ে বাতাস দিচ্ছে এবং অপর রমণীর মাথায় অন্য একটি পাখি তার তীক্ষ্ণ ও ধারাল ঠোঁট দিয়ে বারবার সজোরে আঘাত করছে। অতঃপর বাকি ঘটনা সে এভাবে বর্ণনা করল যে, আমি এ দৃশ্য দেখে প্রথম রমণীকে জিজ্ঞাসা করলাম, আল্লাহ তাআলা কোনো আমলের বিনিময়ে আপনাকে এ নিয়ামত দান করেছেন? সে বলল, আমি পৃথিবীতে স্বামীর একান্ত বাধ্যগত ছিলাম। সদা সর্বদা তার মন সন্তুষ্ট রাখার চেষ্টায় লিপ্ত থাকতাম। তার শরীগত সমর্থিত সকল প্রকার নির্দেশ অক্ষরে অক্ষরে পালন করতাম। তিনি মনে কষ্ট পাবেন ধরনের কোনো কথা তার সামনে কখনো উচ্চারণ করতাম না। ফলে অন্তিমকালে তিনি আমার উপর অত্যন্ত সন্তুষ্ট ছিলেন। তাই মহান আল্লাহ তাআলা স্বীয় অনুগ্রহে স্বামীর সন্তুষ্টির প্রতিদান স্বরূপ আমাকে এই অফুরন্ত নিয়ামত ও মর্যাদা দান করেছেন। অতঃপর আমি দ্বিতীয় রমণীকে জিজ্ঞাসা করলাম, এ অনাবিল শান্তির নিদে আপনার এ দুর্বস্থা কেন? আপনি এমন কি অপরাধ করেছেন যার ফলে এ পাখিটা আপনার মাথায় বসে তার ধারাল ঠোঁট দিয়ে আপনার মাথা ঠোকরাচ্ছে এবং আপনাকে সীমাহীন কষ্ট দিচ্ছে? সে বলল, আমি দুনিয়াতে আল্লাহ তাআলার আদেশ নিষেধ যথাযথ পালন করেছি সত্য, কিন্তু স্বামীর সাথে সদাচরণ ও মধুর ব্যবহার করিনি। আমি তার সন্তুষ্টির পরোয়া করতাম না। কথায় কথায় তার মনে কষ্ট দিতাম। আমি তার নির্দেশ পালনের প্রতি কোনরূপ গুরুত্বারোপ করতাম না। ফলে মৃত্যুকালে তিনি আমার প্রতি অসন্তুষ্ট ছিলেন। তাই আল্লাহ তাআলা আমাকে ইবাদতের বিনিময়ে জান্নাত দান করেছেন আর স্বামীকে অসন্তুষ্ট করার কারণে আমাকে এ ভয়াবহ শাস্তি প্রদান করেছেন। অতঃপর জান্নাতি মহিলা দাফনকৃত মহিলাকে বলল, হে বোন, আমি তোমার নিকটে একটি সবিনা আবেদন করছি। তা এই যে, যখন তুমি মান্যতের মেয়াদ শেষ করে দুনিয়ায় প্রত্যাবর্তন করবে তখন বিভিন্ন স্থান থেকে অনেক লোক তোমাকে দেখার জন্য আসবে। তাদের মধ্যে হয়তো আমার স্বামীও থাকবে। অতঃপর জান্নাতি মহিলা তার স্বামীর পরিচয় দিয়ে বলল, তুমি আমার এ ভয়াবহ শাস্তির কথা তার কাছে খুলে বলবে এবং আমার পক্ষ থেকে তার নিকট ক্ষমার আবেদন করবে। হতে পারে তিনি আমাকে ক্ষমা করে দিবেন। 7 দিন অতিবাহিত হওয়ার পর জান্নাতি মহিলাদ্বয় বলল, তুমি তোমার কবরে চলে যাও। মহিলাটি যখন কবরে প্রবেশ করল তখন সে দেখতে পেল তার প্রিয় ছেলে কবর খনন করছে।
ছেলে কবর খনন করে স্নেহময়ী মাকে জীবিত অবস্থায় পুনরায় দেখতে পেয়ে অত্যন্ত খুশি হল এবং তাকে নিয়ে ঘরে ফিরে এল। কিছুক্ষণের মধ্যে এ সংবাদ চারিদিকে ছড়িয়ে পড়লে লোকজন তাকে দেখার জন্য অধীর আগ্রহে তার বাড়িতে সমবেত হতে লাগল। এদিকে উক্ত মহিলা তার সন্ধানী দৃষ্টি দিয়ে জান্নাতি মহিলার স্বামীকে খুঁজছিল। হঠাৎ লোকজনের ভিড়ে তাকে পেয়ে গেল। জান্নাতি রমণীর স্বামীর পরিচয় আগেই জানা ছিল বিধায় বহু লোকের মাঝেও তাকে চিনে বের করতে তার তেমন কোনো কষ্ট হল না। অতঃপর সে জান্নাতি মহিলার স্বামীকে কাছে ডেকে আনল এবং তার স্ত্রীর সকল অবস্থা খুলে খুলে বর্ণনা করল। স্ত্রীর শাস্তির কথা শ্রবণ করে স্বামীর মনে দয়ার উদ্রেক হল। ফলে সে স্ত্রীর দেয়া সকল দুঃখ বেদনা ভুলে গিয়ে তাকে ক্ষমা করে দিল। অতঃপর সকলেই যার যার গৃহে প্রত্যাবর্তন করল। ওই দিন রাতে ঘুমানোর পর মহিলা স্বপ্নে দেখল যে দ্বিতীয় রমণী প্রথম রমণীর ন্যায় সুখ, শান্তি ও আনন্দে রয়েছে। এখন তার কোনো প্রকার শান্তি হচ্ছে না। তার মনে কোনো দুঃখ, কষ্ট নেই। জান্নাতি মহিলাটি দাফনকৃত মহিলাকে বলল, আল্লাহ তায়ালা তোমাকে উত্তম প্রতিদান দান করুন। কারণ তোমার কারণে আমি কঠিন শাস্তি থেকে মুক্তি পেয়েছি। ঘটনা এখানেই শেষ। এবার অধম লেক্কের পক্ষ থেকে মা, বোনদের প্রতি সবিনা আর্জ এই যে, আপনারা যারা স্বামীর মনে কষ্ট দেন, স্বামীর শরীয়ত সম্মত আদেশ নিষেধ পালনে ত্রুটি করেন, তাকে শান্তি দেওয়ার পরিবর্তে অশান্তি দেন, তার খেদমত করাকে স্বীয় ইজ্জতের পরিপন্থী কাজ মনে করেন, তিনি আপনার মতো সুন্দর কিংবা শিক্ষিত না হওয়ার কারণে সর্বদা তাকে তাচ্ছিল্যের চোখে দেখেন, আপনার চাহিদা মতো খাওয়া পড়া দিতে পারছে না বলে সর্বদা তাকে কথায় কাজে হেয় প্রতিপন্ন করেন, তারা এই ঘটনা পাঠ করে আজ থেকে দৃঢ় প্রতিজ্ঞা করুন যে আমরা আর কখনো স্বামীর মনে কষ্ট দিব না। তার আদেশ নিষেধ অক্ষরে অক্ষরে পালন করব। জান্নাতি মহিলা যেভাবে স্বামীকে সন্তুষ্ট করে জান্নাতের অফুরন্ত নিয়ামতের অধিকারিণী হয়েছিল, আমরাও আর কাল বিলম্ব না করে আজকেই রাতের নির্জন প্রহরে স্বামীর পা ধরে অতীতের সমস্ত অপরাধের জন্য ক্ষমা চেয়ে তাকে খুশি করার জন্য সচেষ্ট হব। তার সাথে আর কোনো দিন দুর্ব্যবহার করব না। যদি কোনো দিন আবারও কোনো কথা বা কাজের দ্বারা স্বামীর মনে কষ্ট পায়, তাহলে এক মুহূর্ত দেরি না করে তার নিকট ক্ষমা চেয়ে নিব। তার মনে সর্বদা হাসি ফুটাতে চেষ্টা করব। তিনি যখন ঘরে প্রবেশ করবেন তখন তার দেয়া সকল দুঃখকে চেপে রেখে হাসি মুখে তাকে বরণ করে নিব। বাহিরে তার কোনো কষ্ট হয়েছে কি না জিজ্ঞাসা করব। অজু, গোছলের প্রয়োজন হলে অজু গোছলের পানির ব্যবস্থা করব। মেছোয়াক, তোয়ালে, গামছা ইত্যাদি এগিয়ে দিব। রাতে শোয়ার সময় সুন্দর করে বিছানা পরিষ্কার করে দিয়ে মশারি খাটিয়ে দিব। আর একটা খুব ভালো করে মনে রাখব যে স্বামীর মন খুশি রেখে তার পক্ষ থেকে যা কিছু পাওয়া সম্ভব তার মনে কষ্ট দিয়ে কসমিন কালেও তা পাওয়া সম্ভব নয়। তিনি আমার জন্য কোনো কিছু শখ করে কিনে আনলে তা আমার পছন্দ না হলেও উহাকে সাদরে গ্রহণ করব, তাহলে অন্যদিন হয়তো আমি যেরূপ জিনিস পছন্দ করি সেরূপ জিনিস এনে দিবেন। আমার নিজস্ব প্রয়োজনীয় কোনো জিনিস আনার জন্য যথাসম্ভব তাকে ফরমায়েশ করব না। অবশ্য তিনি যদি আমাকে জিজ্ঞাসা করে যে তোমার কোনো কিছু লাগবে কি, তখন তার সামর্থ্যের প্রতি খেয়াল রেখে নিজের অতি জরুরি জিনিসগুলির কথা তার সামনে পেশ করব। যদি তিনি আমার হক ঠিকমতো আদায় না করেন কিংবা কাজে কর্মে আমাকে কষ্ট দেন, তাহলে আমি সবর করব এবং আল্লাহর কাছে এর ছাওয়াবের প্রত্যাশা করব। তাকে আমি কখনো শাসন করতে যাব না, কেননা তাকে শাসন অধিকার ইসলাম আমাকে দেয়নি। হ্যাঁ, তাকে বিনয়ের সাথে বুঝিয়ে সুঝিয়ে পথে আনার চেষ্টা করব। তিনি নামায়, রোজা ও শরীয়তের অন্যান্য বিধিবিধান ঠিকমতো পালন না করলে তাকে এ সমস্ত আমলের ফজিলত বারবার শোনাতে থাকবে এবং নিজেও এগুলোর ব্যাপারে সতর্ক দৃষ্টি রাখব। 5 ওয়াক্ত নামায় পড়ে তার জন্য খোদার দরবারে দোয়া করব। এতে আশা করা যায় যে আল্লাহ তায়ালা তার অন্তরকে ঘুরিয়ে দিবেন এবং তাকে হেদায়েতের পথে পরিচালিত করবেন। যে সকল মা, বোনেরা স্বামীকে অনেক বুঝিয়ে সুঝিয়েও পথে আনতে পারছেন না, তাদের নিকটলেক্যের অনুরোধ এই যে আপনারা আপনাদের স্বামীদেরকে তাবলিগ জামাতে 1 চিল্লা বা 3 চিল্লার জন্য পাঠিয়ে দিন। তাহলে ইনশাআল্লাহ অতি অল্প দিনের মধ্যে তাদের মাঝে বিরাট পরিবর্তন লক্ষ্য করবেন। এটা বহু পরীক্ষিত আমল। পরিশেষে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কয়েকখানা হাদিস উল্লেখ করে চলমান আলোচনার সমাপ্তি টানছি।